প্রচন্ড রকম গরম পড়েছে আর রাজশাহীতে সবচেয়ে বেশি মনে হয় তাপমাত্রা। তো এর মধ্যেই আবার বিয়ের প্রোগ্রাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বাবার ক্লিনিকের স্টাফের ছেলের মেয়ের বিয়ে, তো তার বিয়ে অ্যাটেন্ড করতে আমরা চলে আসলাম। অনেক দূরে চলে এসেছি। এটা হচ্ছে কি বলবো, এই জায়গাটার নাম আসলে ভুলে গেছি আমি। জায়গাটা একটু গ্রাম সাইডের দিকে, রাজশাহী থেকে একটু বাহিরে। তো গরমের মধ্যে এসে আমরা একটু ঘরের মধ্যে বসেছিলাম আর সূর্যের কিন্তু প্রচুর তাপ। এটা কিন্তু একবারে নদীর পাশেই, তাও কিন্তু নদীর বাতাস তো নাই, বরঞ্চ আরো ভ্যাপসা গরম, কারণ বাতাস নাই, কারণ নদী শুকিয়ে গিয়েছে। নদীতে এক ফোঁটাও পানি নাই, খালি চর আর চর। তো এটা ছিল বউ। আমরা বউয়ের কাছে এসে একটু ছবি উঠিয়ে নিলাম, মা, আমি, আলিশা। তো এখন আমাদের খাওয়া দাওয়া করতে ডাকছে, তো সেখানেই চলে যাবো। এই দেখেন গাছপালা অনেক, কিন্তু তারপরও কোনো বাতাস নাই, প্রচন্ড রকম গরম ছিল। আর এদিকে প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার জন্য, সেখানেই আমরা যাব। আর এই যে দেখেন দূর থেকে নদী দেখা যাচ্ছে। নদী কিন্তু একদম শুকিয়ে চর পড়ে গিয়েছে, একটুও পানি নাই, এই জন্যই এত গরম লাগছে। তো নদীর পাড়েই ওদের বাসা, আসলে কিন্তু অনেক সুন্দর, তাই না? তার কিন্তু পানি নাই সেহেতু আসলে এত সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করতে পারলাম না। তো আর রোদের মধ্যেও আমাদের আর ওইদিকে যেতে ইচ্ছা করলো না, এই জন্য আরো কাছে গেলাম না। আর এই যে লোকজনের ভিড়, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই গরমে কি আর করব, যেহেতু দাওয়াত দিয়েছে আমাদের তো খেতেই হবে। আর মন সোনা কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গিয়েছে, ও গরমে খাবে না বলে দিয়েছে, আম্মু খাবো না। তো আমরা বলে দিলাম বাবার স্টাফকে যে আমাদের যেন মনের জন্য একটু খাবার পার্সেল করে দেয়, একদম অল্প করে, মনের জন্য শুধু। ও বাসায় যে এসিতে বসে খাবে। ও কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছে এই গরমে, আর গরম কিন্তু অতিরিক্ত মাত্রায় ছিল। তারপরে ওর মাথাটা আমি নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে চুলও বড় করে রেখেছে মন, এই জন্য আরো গরম লাগছে বেশি। তো ওর বাবা যেহেতু চুল বড় রাখছে, ওকেও চুল বড় রাখতে হবে, কি আর বলবো বলেন। তো রান্নাটা এত ভালো হয়েছিল, এত টেস্ট হয়েছিল। তো আমি সব কিন্তু এরকম চেটেপুটে খেয়ে নিয়েছি। আর এখন মন বলছে যে আম্মু আমাকে আম পেড়ে দাও, আমি তো কিছুই খেলাম না, এখানে আম ধরে আছে। ও নানা বাসা থেকে কয়েকদিন আগে ঘুরে আসলো, নানা বাসার গাছের আম পাড়েনি, এখানে এসে আম দেখেছে। তাই ওর জন্য আমি আর আলিশা কাঁচা আম পাড়ছি। আর আমের তো কষ থাকেই, তো এই কষগুলো আমরা একটু মুছে নিচ্ছিলাম। তো মন আম দেখে কিন্তু অনেক পছন্দ করেছে, বলছে সব রেখে দাও গাড়িতে, আমি যে বাসায় যে খাবো। তো মনের একটু ভালো লাগছে এখন, মুখ চোখ একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। তো আমরা এই যে গাড়িতে উঠে কিছু দূর এসে এখান থেকে আবার আমরা ড্রিঙ্কস নিয়ে নিলাম, যেহেতু গরম লাগছিল। তো সবাই যে যার মতো জুস নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। এখন জুসগুলো খাবো আর বাসায় চলে যাব। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা কিন্তু গাড়িতেই বসে আছি, আর মা, বাবা, পাপন এরা কিন্তু আমাদের এই দেখেন ড্রিঙ্কস গুলো দিয়েই দিল। তো শেষ হয়েও হলো না, ভিডিও শেষ হয়ে গিয়েছে ভিডিও। এখন আমি চলে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর গরমে বেশি বেশি করে ড্রিঙ্কস খাবেন না, শুধু ড্রিঙ্কস খাবেন না, জুস খাবেন, ড্রিঙ্কস কম খাবেন। ড্রিঙ্কস খাওয়া শরীরের জন্য ভালো না। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।